গুড মর্নিং। তো আজকে আকাশটা খুব ঝলমলে, একটু বৃষ্টি বৃষ্টি আবার রৌদ্র রৌদ্র। তো রৌদ্র খুব কম আর বৃষ্টিটা ঝিরিঝিরি করে হচ্ছে, মানে আকাশটা খুবই সুন্দর বাতাস। আমার বেলকনির গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে এত সুন্দর হয়েছে, সব পাতাবাহার গাছগুলো দারুণ লাগছে দেখতে। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো ডিমের কারি। তো আমি যেভাবে ডিমের কারি করি খুব ইজি পদ্ধতিতে, বাড়িতে যেভাবে আমরা খাই সেইভাবে তোমাদের দেখালাম। যেটা আমি করেছিলাম দুপুরে সেটাই দেখালাম। তো 3টে ডিম আর আলু আমি পিস পিস করে দিয়েছি, সেদ্ধ করে নেব। একটা সিটি দিলে হয়ে যাবে, এমনি জলেও সিদ্ধ করতে পারো। তো আমি প্রেসারে সিদ্ধ করে দেখো ছাড়িয়ে নিয়েছি সব আমি। আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এখানে রসুন কোয়া কোয়া করে কুচি কুচি করে কেটেছি, আর পেঁয়াজ ঝুরি করে কেটেছি। এখানে কিন্তু বাটা দেবে না, পেঁয়াজের কারিটাতে পেঁয়াজের এরকম ঝুরি করে কাটতে হবে। এটা কাটলে বেশি ভালো লাগে। আবার চপিংয়ে যদি করতে চাও চপারে, তাও ভালো হয় না, এরকম হাতেই ঝুরি করতে হবে। তো কেটে রেখে দিয়েছি সব রেডি করে, গরম মশলা রেডি করে দিয়েছি। তো আমি এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমটাকে ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে। ডিমটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব, মনে হয় একদম গোল্ড। আর এদিকে সেদ্ধ আলুটা আমি ভেজে নেব। আর দুটো ছোটো ছোটো আলু রেখেছি দেখো সেদ্ধ, ওটাকে একটু ম্যাশ করে দেবো। একটা গোটা টমেটো নিয়েছি আমি। তোমরা কেমন করে খাও আমাকে অবশ্যই জানাবে। এরকম করে রান্না করলে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছিল খেতে। কিন্তু এই ডিমের কারিটা খেতে দুর্দান্ত হয়, আর কিছুই লাগে না ভাতের সঙ্গে। এখানে আমি একটু তেল বেশি লাগে রান্নাটাতে, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে সাদা এলাচ, দারচিনি আর দিয়েছি একটা তেজপাতা। এখন আর দিলাম ফোড়নে, দিলাম একটু জিরে, না দিলেও চলে, দিলাম। দেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে, মানে খুব ব্রাউন করে ভাজবো না, হালকা কালার আসলেই তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। তো আমি দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই যে হালকা হয়ে এসেছে না, এখন আমি ওই একটু আলুটাকে ম্যাশ করে রেখেছি ওটা দেবো। আর তার আগে একটু টমেটো কুচি আর মশলাগুলো দিয়ে নেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, আদা বাটা মাস্ট দিতে হবে এই রান্নাতে। আর দিয়ে এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। এখনকার দেখো শীতের টমেটোগুলো খুব সুন্দর হয়, কিন্তু গরমের টমেটোগুলো একটু শক্ত হয় কি না। তো টমেটোটা কিন্তু সিদ্ধ করার জন্য আমি অল্প একটু এটাতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটাকে সেদ্ধ করার জন্য। কারণ দেখো এখানে সব জিনিসই সেদ্ধ, আলুটা সেদ্ধ, ডিম সেদ্ধ, তাহলে এখানে সেদ্ধ হওয়ার কোনো বিষয় নেই। তো শুধু একটু টমেটোকে ভালো করে ম্যাশ করে, ভালো করে সেদ্ধ করে নেব। আর দুটো আলু রেখেছিলাম, এটা ম্যাশ করে নিলাম হাত দিয়ে। এবার এটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে আমি জল ঢেলে দেবো। তো দেখবে তোমরা বাড়িতে আমরা ডিমের ঝোল অনেকে খেয়ে থাকি, পাতলা ঝোল খাই, কেউ আবার অনেক রকমের ডিমের ঝোল খেয়ে থাকি আমরা। তো এই ডিমের কারি খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা যদি বাড়িতে কোনো অতিথি আসে আপনারা করে দিতে পারেন সহজেই, আর দেখবে খুব নাম করবে, খুব ভালো লাগে খেতে। আমি বাবার বাড়ি থাকাকালীন এই রেসিপিটা প্রায় করতাম। এখনও বাড়িতে গেলে আমার দাদা বলে যে বুনু রেসিপিটা ইয়েটা কর, ডিমের কারিটা কর, খুব ভালো হয় খেতে। আমি অনেক দিন পরে করলাম, কারণ একটু রিচ হয়ে যায়। তো মাংসের সঙ্গে যদি মাংস যতই রান্না করো, মাংসের সঙ্গে এরকম ডিমের কারিও রাখতে পারো, বাড়িতে আত্মীয়রা আসলে। দিয়ে দেখো আমি কষিয়ে নিয়েছি আলু দিয়ে, তারপরে জল দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, বেশি না, 3 থেকে 4 মিনিটের মতো। কারণ এখানে সমস্ত কিছু রান্নাই আছে, সমস্ত কিছু বয়েল করা, সেদ্ধ করা, পেঁয়াজটাও ভাজা। তো জাস্ট একটু ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা তোমরা যদি বেটে দিতে চাও আরও বেশি সেন্ট হয়। তো আমি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। আর দেখো লুকটা কেমন হয়েছে, দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর দেখতে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর। দেখো এটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর খেতে তো দুর্দান্ত হয়। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। বাই বাই।